তো আমি ক্যামেরার সামনে না আসে আমি এমনিই বলতেছি, ঠিক আছে? আছে আমাদের ভাতিজা সুনামগঞ্জের বিখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী বকশা। দেন ওয়াশরুমগুলো যে ক্যামেরার পিছনে আছে এই লোকে পরিষ্কার তুমি কিভাবে হেল্প করবা চাচাকে? শুধু একটা আমি কিভাবে দিতে পারি। যদি বাসার কারো ক্লিনার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দক্ষ ক্লিনার আছে। মিনিমাম 3 মাস আগে ফুটবল খেলা দিয়েছিলাম, এটা নিয়ে এখানে রাখছি, এখন পর্যন্ত এখান থেকে কেউ সরাই নাই। তো ফাইনালি হচ্ছে ভাতিজা চাচাকে সহযোগিতা করতেছে। তাই না? আপনার মাসে 2 দিন জিম করি মা, বুঝতে পারবেন মানে কি? ও মাই গড, কত বছর মায়ের গাম মাথায় তুইলা ইনকাম করে পরিষ্কার করা পুনি উপর নিয়ে পাগলা আলি। তো গাইস এখন ফুটবল খেলবো আমরা, রোনালদো। সো গাইস আপনারা ভিডিওটা উপভোগ করুন, লেটস স্টার্ট। কি অবস্থা গাইস? আশা করি সবাই ভালো আছেন। দেন আজকে আরেকটা নতুন খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো কি, আপনি দেখতেই পাচ্ছেন এদিকে আজকে ফুল অফিসটাই আপনার গোছালো। দেন আমরা আজকে অফিসটা আপনারা কি করব, আমরা কিছুটা গুছানোর চেষ্টা করব। বুঝতেই পারতেছেন এদিকে দেখেন আপনার কিচেন রুমের অবস্থা, বাট আপনার যে আমাদের এখানে এডিট প্যানেল মেক করা হইতেছে এটার অবস্থা, আর এইদিকে দেখতে পাচ্ছেন মেইন যে অফিস রুম, আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং করা হয়, এই রুমের অবস্থা খারাপ। প্রচুর উপরে দেখাও, উপরের দিক দিয়ে আপনার ধান নয়, অবস্থা খারাপ হয়ে গেছে। দেন আজকে ট্রাই করব এই অফিসটা এমন ভাবে আপনার রিপেয়ার করার জন্য একদম নতুন করে ফেলাইব, একদম সবকিছু সেটআপ করে বোঝানো হইব। আর এইদিকে আছে আমাদের যে এডিট প্যানেলটা, এইদিকে এডিট প্যানেল, আর এদিকে আছে বাতিজা আমাদের বাতিজা। কিছু বলো বাতিজা, এক্সপেরিয়েন্স কি তোমার? এই তো বাতিজা বলতেছে ভালো লাগতেছে। দেন আমরা কাজটা স্টার্ট করব। আমরা এখন বুঝতেছি না ওই থেকে শুরু করব। দেন আমরা ভাবতেছি স্টার্ট করব, যেহেতু ফার্স্টে এডিট প্যানেলটা করব, পরে আমরা ড্রয়িং রুমে আসবো, পরে আমরা মেইন অফিস রুমে যাব, পরবর্তীতে আমরা কিচেন রুমে ধরবো। দেন ওয়াশরুমগুলো যে ক্যামেরার পিছনে আছে এই লোকে পরিষ্কার করব। তো গাইস দেখতেই পারতেছেন এদিকে ঝাড়ু নিয়ে নিলাম নিজের হাতে। দেন এদিকে পিসি আছে, আপনার কম্পিউটার আর মনিটর আছে। দেন এই জন্য এটা ঢাইকা রাখলাম। আর এদিকে প্রচুর পরিমাণ ময়লা এই কর্নারে, এই কর্নারে ময়লা আপনার চতুর্পাশে মোটামুটি ময়লা। দেন আমরা এগুলো ক্লিন করার ট্রাই করব। এদিকে আপনি ঝাড়ু দেখতেছেন, আপনি ঝাড়ু দিয়ে সবকিছু বাইরে ঠিক করব। সো গাইস যারা বেচারার লাইফে আছে ওরা জানে ওদের দুঃখটা কি। আর আজকে আমাদের ঝাড়ু নেওয়ার কথা না গাইস, আমাদের নেওয়ার কথা ছিল অন্য কিছু। আর আজকে আমরা হাতে নিচ্ছি ঝাড়ু, বুঝতে পারতেছেন? আজকে বেচারার বলে আজকে ঝাড়ুটা নেওয়া লাগে। সো গাইস দেখতে পারতেছেন, একটু আপনার কর্নারটা নিয়ে আসো, কর্নারের অবস্থা দেখো গাইস। এখানে বসে আমি এডিট করি, এটা তো এডিটের জায়গা ভাই, এইখানে বসে আমি এডিট করি। আপনি এত পরিষ্কার একটা মানুষ, এই ধরনের আপনার থাকবে পরিষ্কার সবকিছু। আজকে গাইস আপনার ময়লা হইতে না পাইরে আজকে বিরক্ত হইয়া, কারণ দেখা যাচ্ছে বুয়াদেরকে দিয়া ক্লিন করাইলে ক্লিন হয় না, আবার নিজের অফিস রুমে অনেক কিছু আছে গাইস, বুঝতেই পারতেছেন। সো গাইস এখন দেখতে পারতেছেন রাত বাজে 1টা, বুঝতে পারছেন? 1টা রাত্রে, দিন না গাইস। সো গাইস আপনি দেখতেই পারতেছেন আমাদের পাশে আছে আমাদের ভাতিজা সুনামগঞ্জের বিখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী বকশা। দেন উনি এক্সপ্রেস বললেন চাচা সবরা পরিষ্কার করা আমি দেখলাম, আমার খুব ভালো লাগে। চাচা অফিসটা ক্লিন করা, আমরা সাথে তার লগে পরিষ্কার করার দরকার আছে। চাচা মনে করছেন যে আজকেই পরিষ্কার করি, চলো বাতিজা। আমি বললাম যে চাচা চলো রাত বাজে 1টা, চাচারা খাওয়ার পরে সকালে করুন না, চাচা মানতে না। গরম বাতিজা কিন্তু গরম মারাত্মক। তুই কি করবা? তুমি কিভাবে হেল্প করবা চাচাকে? চাচাকে যতক্ষণ হেল্প করতে পারি, চাচা যা বলে আমাকে আমি সেই অনুসরণ করেই চাচাকে হেল্প করবো। দেখা যাক আমরা কতটুকু পলিটিশিয়ান হবে, ছেলে পলিটিশিয়ান হবে। সো গাইস আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা শোনাই। হঠাৎ করে মনে পড়লো, আমরা বৈশা 3 জন গল্প করতেছি। আমরা গেছিলাম কয়েকদিন আগে টিএসসি, বুঝতে পারছেন? দেন টিএসসি যাওয়ার পরে আমরা 3 জন বৈশা ছিলাম, আমাদের সাথে যে জয়, বুঝতে পারতেছেন, বাংলা খায়। দেন ও সাইডে গিয়ে বাংলা খাইতেছে, হঠাৎ করে একজন লোক আসলো, লোক বলে ভাই আমরা কি অ্যাটেন্ড করতে পারি? আমি একা। লোক আসছে, লোক খুবই ভদ্র দেখতে, আপনার ঢাকা ভার্সিটিতে পড়ে। আইসা বলে ভাই আমার যদি 2 বেলা টুবলা না হয় আমার ঘুমে ধরে না। এখন বলেন তো গাইস ওই সুশীল সমাজ কই যাবে? আপনি ওদের মতো লোকে যদি বলে টুবলা না খাইলে ঘুমে ধরে না। এখন আপনারা যারা বেকারত্ব আছে, যারা রিক্সা চালায় সিএনজি করে, ওরা তো টুবলা খায়, আমি পিনিকে চলে যাই। না, এখানে মুমিন ভাই যথেষ্ট পরিশ্রম করতেছে, ওনার মতো পরিশ্রমী ব্যক্তি নেই আমি মনে করি। এই অত্র ঢাকা শহরে উনি যত পরিশ্রম করে ওনার মতো পরিশ্রম কেউ করে না। আপনাদের যদি বাসার কারো ক্লিনার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দক্ষ ক্লিনার আছে, বুঝতে পারছেন? দক্ষ ক্লিনার না, তবে আপনিও যথেষ্ট পরিশ্রম করতেছেন। দেখেন গাইস সারা বছরের ময়লা আজকে পরিষ্কার হবে। আজকে 2025 সালের 16 তারিখ, ঠিক আছে? কি লেভেলের আবার 2026 সালের 17 তারিখে আমরা আবার রুম পরিষ্কার করব। এইদিকে গাইস দেখেন আমরা কি লেভেলের অলস। একটা কয়েকদিন আগে মনিটর আনছি, মনিটরের কভারটা উপরে উঠাই কবিতা আমরা এইখানে রেখে দিয়েছি। আপনার বাংলাদেশের মধ্যে যদি অলসের কেউ অ্যাওয়ার্ড পায় আমরাই আছি। আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি কোনো অ্যাওয়ার্ড থাকে অলসের তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই যে ভাতিজা একটু আগে বললো চাচাকে আমি সহযোগিতা করব, কিন্তু সে সহযোগিতার নামে শুধু ঘুরে বেড়াচ্ছে।
কি কিছু বলবা ভাতিজা বললো? দাদা এখন তো জানো শুধু একটা, আমি কিভাবে সহযোগিতা করবো? তো মমিন ভাই হ্যাঁ, আপনার অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো ভাইয়া। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতন। আমার এখন যদি আপনি আমার ফিলটা নিতে পারতেন তখন বুঝতে পারতেন অনুভূতি কি জিনিস। আমি আপনার ফিল অনুভব করতে পারতেছি, আমি নিতে কিভাবে? পারছি না। ক্যামেরা ধরে? হ্যাঁ, ক্যামেরা ধরে আপনি ফিল অনুভব করতে পারেন? একদম। জানতাম না তো। ক্যামেরাম্যান সব পারে ভাই। অবশ্যই। একটা কথা আছে না, ক্যামেরাম্যান নেভার ডাইস। একটা জিনিস লাইফে যদি ধৈর্যশীল ব্যক্তি থাকে, ক্যামেরাম্যানই আছে। এটা অবশ্যই। বুঝালেন আপনি কিসের জন্য বললাম? কিসের জন্য? সো গাইস, আপনি দেখেন আমাদের যে সম্পদটা, সব যে আমরা ইনকাম সোর্স সবকিছু এই কর্নারে, কিন্তু আপনি দেখেন আপনার এইটা কি জানেন? আমি আজ থেকে 6 মাস আগে বা আপনার মিনিমাম 3 মাস আগে ফুটবল খেলতে গেছিলাম। এটা নিয়ে এখানে রাখছি, এখন পর্যন্ত এখান থেকে কেউ সরাই নাই। আমরা কি পরিমাণ আমাদের এখানে টিম মেম্বার আছে বা আমাদের এই কোম্পানিতে যারা যারা আছে সবাই কি পরিমাণ অলস, আপনার এই জিনিসটা সরায় নাই। তো ফাইনালি হচ্ছে ভাতিজা চাচাকে সহযোগিতা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এদিকে সোফাটা সরাবে আর কি। শক্তিশালী। বাহুবলী। Then বেচারা। এটা কি করবো? পুরা ভাঙিয়ে নিয়ে বুঝতে পারতেছেন, জিম করি মামা, জিম করি। তাই না? আপনার মাসে 2 দিন জিম করি মামা, বুঝতে হবে। So guys, দেখতেই পারতেছেন অবস্থা খারাপ এই কর্নারে। আর এদিকে দেখেন কি করছি, আপনার বাহির থেকে চানাচুর আনলে কি করতাম, ঝুড়িতে আপনার সোফাতে বসে থাকতাম, আপনার ঝুড়িতে ফালাই মুখে দেয় ওলা সময় কারণে এদিক কর্নারে ঢুকে রেখে দিয়েছি। দেখে দিই মানে কি, ও মাই গড, কত বছরের পুরানো এগুলো। আরো কত কিছু এখানে যদি আমি এখন ডেট চেক করি তাহলে দেখা যাবে যে মেয়াদ উত্তীর্ণ 2020 সাল। 2024 সাল গাইস। না না, আচ্ছা এখন কত সাল চলতেছে? এটা কত সাল চলতেছে? এখন 2000 কত সাল? 2024 2024 সাল। এখন 2024। সো এটা শুনে আমার জয়ের কথা মনে করতেছে। তো একদিন আমরা না খাইতে বসছি, বুঝছো? তিনজন ভাত খাইতে বসছি। জয় করে আওয়ামী লীগ, বুঝতে পারতেছেন? জয় করে আওয়ামী লীগ। জয়রে জিজ্ঞেস করলাম, আমরা খাওয়া দাওয়া বসছি, আমরা খাওয়া দাওয়া বসার পরে জয়, আচ্ছা তোমরা যে আওয়ামী লীগরা বলো আমরা স্বাধীন করছি, তুমি বলো তো কত সালে স্বাধীন করছে? আমি 2-3টা অপশন দিছি, আপনার 1920 সাল, 1923 সাল আর 1910 সাল দিছি। লোকে বলো তাইলে সব 1923 সাল হইব। আমি কই তাইলে তুমি তো আগস্টের যে আন্দোলনটা হইছে, আগস্টের বা জুলাইয়ের আন্দোলনটা হইছে, এই আন্দোলনটা স্বাধীন হইছে কবে? ফেব্রুয়ারি মাসে। তোমার ফেব্রুয়ারি 5 তারিখ না 6 তারিখ বলছে এটা। এইটা গাইস এক রুম থেকে, এটা শুধু এক রুমের, বাকি সব রুমের ময়লা তো আছে। আপনার এটা তো এক রুমের, এই ওয়ার্ডরোব যদি সরাই আপনার মিনিমাম 1 মণ, আপনার 1 থেকে 2 মণ ময়লা হয় এখানে। কিসের এখন পুরো ঢাকা সিটির ময়লা এখানে ইয়া করা হয়। ঢাকা হয়। আমরা ঢাকা দক্ষিণে পড়ছি না, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত ময়লা আছে রুমে আছে। আপনার এই কর্নার দেখেন, কর্নার এদিকে দেখেন। তো গাইস ফাইনালি ভাতিজা চাচাকে এখন সহযোগিতা করতেছে। তাও অনেক বড়, আপনার বাহুবলী। অনুভূতি কেমন মইন ভাই বলেন? সোফাটা যে এত কষ্ট করে নিয়ে আসলেন। আপনার অনুভূতি খুবই ভালো। আপনার দেখতেই পারতেছেন পরিশ্রমের সাথে গামও জড়তেছে। আপনার মানুষে বলে না, আপনার পায়ের গাম মাথায় তুইলা ইনকাম করে, ধরেন উল্টাটা আর কি, আপনার এইটি আর কি, মাথার গাম পায়ে ফেলা যেরকম ইনকাম করে, আমরা এরকম আজকে এটা বুঝতে পারতেছি। আপনার যারা আপনার 37 ডিগ্রি, যে আমাদের বাংলাদেশে 37 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াস যে সময় গরম চলছে, এই সময় যারা কাজ করছে এরা বুঝতে পারছে দিন কয়দিন আসে যায়। দেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এটা বলবো আল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণ শান্তিতে রাখছে। অ্যাটলিস্ট আমাদেরকে একটা ছাদের নিচ দিছে, আপনার রাস্তায় আমরা শুইতে পারতাম। দেন এগুলো নাই যাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। গাইস চেক, ও মাই গড, এটা হলো আমার চেক। এটার জন্য আমি অনেক খুঁজাখুঁজি করছি, দেন আজকে আমি সফল। এটার জন্য অনেক কিছু করতে পারি না, বুঝতে পারছেন? আরে ব্যাংকে এখানে কয়েকশো মিলিয়ন ডলার আছে। আমার ইসলামী ব্যাংকের এটা, কারণ এটা রিয়েলি বুঝতে পারতেছেন আমার অনেক দরকারি। আমি অনেক খুঁজছি বাট আমি পাইনি। আজকে ভাতিজা যদি পুরো ফ্ল্যাট ক্লিন করতে পারে তাহলে তাকে চেক দেওয়া হবে একটা। হ্যাঁ, এখান থেকে একটা চেক দিয়ে দেওয়া হবে। এখানে এটা রিয়েল এই সবকিছু তো দেখানো যাবে না, এটা সবকিছু আর ব্লার করে দিয়ে দেবো না, সমস্যা নাই। সো গাইস, আমরা চলে আসলাম মেইন অফিস রুমে। এইদিকে উপরে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই আপনার যে ময়লাগুলো আছে, দেন এইগুলো ক্লিন করবো একটু। আপনার এত বেশি হয় না এই রুমে কম আছে, বাট এই রুমে তো একটু ঝাড়া মোছা দেওয়া হবে। পরিষ্কার ভালো লাগবে উপর নিয়ে। তো গাইস, আমাদের ক্লিকার্স ক্লিনিং সার্ভিসের সিইও
মমিনুর হক পিয়াম, ঠিক আছে? মমিনুর রহমান কি আপনি? মমিনুর রহমান পিহাম। আরে সেদিন ফার্ম কেটে গেছি। সো গাইস ঘটনাটা শুনেন। না থাক। একটু ক্যামেরাটা দেখেন, আমি মুখটা না দেখাই যাবে না। একটু দেখেন, ঘটনাটা বলেন। তো আমি ক্যামেরার সামনে না আসে আমি এমনি বলতেছি, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে কি, ফার্ম কেটে গেছি এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো ওই পাশে হালিম টালিম খাইলাম, ঠিক আছে? পাগলা হালিম 30 টাকায় খাওয়া দাওয়া করে এখন আমি কি আপনি পাগলা হালিম। লোকের জন্য এইরকম চুলকাইতেছে এখন পিছনে। সো গাইস আমার একটা ছোটবেলার খুবই ইন্টারেস্টিং ঘটনা, এটা আপনার খুবই ইন্টারেস্টিং আবার খুবই হাস্যকর। আপনার যখন আমি ছোট ছিলাম, মোটামুটি ধরেন আপনার বয়সটা মিনিমাম ধরেন 4 বছর, বা আপনার বুঝি যখন দুটা ধরেন অল্প বুঝি, তখন আপনার হঠাৎ করে কি হয়েছে, আমাদের এলাকায় একটা ঝগড়া লাগছে আর কি। ঝগড়া লাগার পরে আমাদের এলাকায় পুলিশ আসছে, বুঝতে পারছেন? পুলিশ আসার পরে দেন আমরা আপনার আমাদের যে বাড়িটা আছে, বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, ওদের আপনার যে আপনার উঠানটা বলে, যে বাড়ির বেলকুনিটা বলে, আপনার আমাদের বাসায় বলে আর কি দাইর, আর আপনার ঢাকার বাসায় বলে বেলকুনি। দেন আমরা এখানে দাঁড়ায় আছিলাম, আমি একাই। দেন আর পুলিশটা দাঁড়ায় আসছিল সরকারের মধ্যে, আপনার পুলিশের গাড়ির মধ্যে। দেন পুলিশে কি করছে, আমাকে এরকম হাত দিয়ে ডাকছে। ছোটো ছিলাম, সুন্দরও ছিলাম, এখন না কালো হয়ে গেছি। আপনার পুলিশে এদিক এরকম ডাকছে, ডাকার পরে তো বয়ে আতঙ্কে অবস্থা খারাপ। আমি দৌড় দিয়া, আমি কি করলাম, দৌড় দিয়া আগে বাসার মধ্যে গেলাম। বাসার মধ্যে গিয়া উড়াতাড়ি করে আমার ড্রেসটা চেঞ্জ করলাম। বাই চান্স আমার পুলিশে এসে চিন্তা ফেলায় যে ড্রেস পরে আছি। পরে আম্মু জিজ্ঞাসা করলাম কি হয়েছে। পরে আমি বই পাইয়া বললাম এরকম পুলিশ এখানে আমার ডাকছে, এখন আমার যে ড্রেস চেঞ্জ করা লাগবো, আমার লুকায় রাখো আর কি, কারণ আমার যে কোনো সময় নিয়ে যেতে পারে পুলিশে। এই ইন্টারেস্টিং ঘটনা, আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা, আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আর কি। ছোটোবেলার ঘটনা, যারা ছোটোবেলা ধরেন আমাদের বয়সে যারা আছে, ওরা আপনার ছোটোবেলা অনেক মজা করছে। এখন যারা আছে এখন তো মোবাইলের নেশা পড়া। আমাদের বয়স যখন আপনার দেখা গেছে 18 থেকে 21 বছর হয়েছে, তখন আমরা মোবাইল কি জিনিস চিনতে পারছি। এখনকার জেনারেশন কি আপনার ছোটো একদম যখন টার হয় তখন থেকে আপনার মোবাইলটা চিনে, আপনার ডিভাইসের আসক্ত হয়ে গেছে। আমরা যখন গেম খেলতাম, আপনার দেখা গেছে কয়েন ঢুকাইয়া আপনার মোস্তফা গেম বলতো, আর অনেক কিছু গেম, চ্যালেঞ্জার, আপনার চ্যালেঞ্জার, তুষারদেশি গেম, আপনার এইগুলাকে আপনার কয়েন ঢুকাই আপনার বিভিন্ন দোকানে খেলা লাগতো। আর এখন তো খেলতেছে আপনার বাসার মধ্যে বসে। একটা পিসি যার বাসা ছিল হয়তো আপনার একদম টপ লেভেল ছিল, এখন তো পিসি আপনার ঘরে মনিটর, ল্যাপটপ, কম্পিউটার, আরো ডিভাইস তো টেপ আছে। আর আমরা বেলা অনেক মজা ছিল গাইস, আমরা যখন যে কোনো জায়গায় খেলতে যাইতাম আপনার একসাথে মজা হইতো। এখন তো খেলার সাথে পাওয়াই যায় না টোটালি। যে আপনি গ্রামে গেছেন, গ্রামের ফিল্ডটাও পাবেন না এরকম, জাস্ট খালি আবহাওয়াটা ঠিক আছে, বাকি সব চেঞ্জ। মানুষ খালি জাস্ট আপনার প্রাকৃতিক সব কিছু ঠিক আছে, মানুষটানের সব চেঞ্জ। কারণ মানুষ আপনি দেখবেন, আপনি যখন আগে বাড়িতে গেছেন, দেন দেখা গেছে আপনি 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আপনি মানুষ পাইছেন, 2টা পর্যন্ত মিনিমাম মানুষ পাইছেন। এখন আপনার 8টা বাজার পরেই মানুষ নাই, হয়ে যায় মোবাইলে আসক্ত হয়ে বাসার মধ্যে বসে থাকে। দেন গাইস এইটা আমাদেরকে ছাড়তে হবে। মোবাইল আসক্ত যে লোককে ছাড়তে পারবে, এই লোক লাইফে সাকসেস হবে আর লাইফে অনেক কিছু করতে পারবে। পাস। তো গাইস এখন ফুটবল খেলবো আমরা। তো গাইস দেখতেই পাচ্ছেন ফুটবল খেলতে আমরা। রোনালদো ধরেন, একটা তো ধরেন। সো গাইস এখন আপনার দেখা যাচ্ছে এখন মুছা দিতে হবে কিছু। আপনার মুছার জন্য এটা পাপুসটা না, এটা কি বলে, এটা কি বলে ভাই বলতে পারেন? জানি না ভাই, এটাকে ডেন্ডি করে বলে। এটা নিব, আপনার কিছু পানি তো নিতেই হবে। বালতিতে পরে এটা ভিজে না? হ্যাঁ, বালতিতে ঢুকাবেন? না হ্যাঁ, এমনি বালতিতে আমরা কত কিছু করি না, এটা ময়লা হয়ে যাবে। বালতিতে না, ক্লিন করতে হবে। বালতির দোকানে ছাড়া মিয়া, এটা তো আজকে নতুন বালতির দোকান নাকি? এটা এমনি ইয়ে করবে। মিয়া এমনি কি করবেন আপনি? কি হলো লুক গায়ে, লুকের মাথা বেড়ে গেছে একদম সুন্দর বালতিতে কাপড় ধুই, লুঙ্গি ধুই মেয়া। আপনি এটা পরে বালতি ধোবেন না। তো গাইস এটা নিয়ে আসলে কিছু এখন একটু ডলাডলি করব। এইগুলা থেকে ভালো হয় কি, যে একটা চায়না মেশিন ক্লাস করে এগুলো তো সিফাবা দিয়ে কত কিছু। চায়না মেশিন কি, এটা কিরকম ইয়ার কথা বলতেছেন আপনি? আর ওই যে আর কি জানি নাম, যেটা বাতাস দিয়ে বাতাসের মাধ্যমে ক্লিন করে। আরে কি মিয়া, কি রে ভাই, পানি ঢুকে গেছে ভিতরে। কোন ভিতরে? এটা
আপনি পানি একবারে চিপতেছেন কেন? আপনি ওইভাবে মারে দেন, ফ্যানের বাতাসেই শুকে যাবে। সো গাইস দেখতেই পারতেছেন, এই যে এইদিকে তাকান একটু, এইদিকে বসতে বসতে এটা একদম ফুটা করে ফেলাইছে। ফুটা করে ফেলছেন না? এখন আমাদের যেটা কাজ করণীয়, এইদিকে আপনারা দেখা গেছে যে সিটি কর্পোরেশনের ময়লাটা আছে, এদিকে আমরা বস্তার মধ্যে উঠাবো, দেন এটা কি করা লাগবে উঠাইতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। আপনারা এইদিকে দেখেন, এই বেসিনের মধ্যে একটা কড়াই পালাল, আপনারা এইদিকে ভাত, ডাল, তরকারি, এদিকে আবার এই আর অনেক কিছু গাইস, মোটামুটি ভালো একটা প্যারা। দেন এরপরে কি করার, এগুলো ক্লিন করা লাগবে। ক্লিন না করলে অফিসের লুক আসে বা কন্টিনিউ লুক আসে, কিরকম লাগে, নিজের কাছে খারাপ লাগে। যাই হোক, কি আর করার, কিছু করার নাই। দেন এটা ক্লিন করি, আপনি দেখেন। আর পরে ক্লিন করার এটাই শেষ তো নাকি? এটার পর আর কিছু আছে আমাদের? এটার পরে ওয়াশরুম কিন্তু ধুয়ে নেবেন আপনি, আর কিছু না, শেষ। ওয়াশরুম অলরেডি পরিষ্কার আছে, আমাদের ওয়াশরুম আমাদের রান্না করেছে পরিষ্কার। সো গাইস, এখন দেখতেছেন বিফোর, পরে দেখবেন আফটার। দেন দেখেন এই যে গাইস এই অবস্থা। বন্যা লেগে গেছে গাইস, সিলেটের বন্যা গেছে, এখানে চলে আসছে। আপনার সুনামগঞ্জে বন্যাটা হয়, এই গেছে এখানে বন্যাটা চলে আসছে। তো গাইস আজকে একাই চ্যালেঞ্জ দিলাম সব কিছু ক্লিন করার। আজকে ফুল রুমটাই আমি একাই ক্লিন করব, পার করে দেব না। তো গাইস কথা হচ্ছে ইনি অনেক অপচয়কারী, কিভাবে ঢাকা সিটি কর্পোরেশনে পানি অপচয় করছে। মিয়া বিল দিতেছি মাগ না 700 টাকা মাসে, আপনার বিল 700 টাকা মাসে দিতেছি। এগুলো অপচয় করবেন? অপচয় করতেছি না ভাই, দরকার দিতে পানিটা থাকে রাখছি। ও আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সিদ্দিক রয়েন না ভাই। সো গাইস, আপনারা এখন দেখতে পারতেছেন বাতি যে এখন কল দিবে বাড়িতে, আপনার এই ফোন দিয়া এদের তো নাম্বারটা উঠাও, নাম্বার উঠে একটা কল দাও তোমার নাম্বারে। সো গাইস আমি এখন রুম সার্ভিসে কল দিচ্ছি। হ্যালো রুম সার্ভিস ভাই, আপনার খুঁজতেছে ভাই, প্লিজ। হ্যালো রুম সার্ভিস, আমাদের ভিডিওগ্রাফার বিখ্যাত কুখ্যাত শ্রাবণ ভাইয়ের পানি লাগবে, আপনারা পানি নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আসবেন, মাম পানি ছাড়া আবার শ্রাবণ ভাই। তো শ্রাবণ ভাই আরেকটা ঘটনা বলি, আসেন। সো গাইস, এখন হাড়ি পাতিল ধুইতে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে হলো। এটা ঘটনাটা কি, কালকে আপনার শ্রাবণ ভাই বাতি জাগেছে একটা ইভেন্টে যাওয়ার পরে কি হয়েছে, আপনার একটা মেয়ের, আপনার যে মা আছে ওর 25 বছর পূর্তি একটা বিয়ের অনুষ্ঠান করতেছে আর কি। তো অবশ্যই 18 তারিখে ব্লগ দেখতে পারবেন আরেকটা। দেন মেয়েটা কি হইলো যে মেয়েটা আছে, মেয়েটা নাইকা শ্রাবণ ভাইরে পার্সোনালি বললো, শ্রাবণ ভাই একটু ফটো তুলছে, যে ওনাকে বললো ভাই আপনার এই মেলটা দেবো, আমার এই মেলটা দেই, আপনি আমাকে ফটোগুলো দিয়ে দিয়েন। উনি কি বললো, উনি আপনার ইগনোর করে বললো না আমি পারবো না, এটা পসিবল না, এটা কোম্পানির সাথে যোগাযোগ করুন। দেন মেয়ে আমার কাছে সকালে কমপ্লেন দিল, ভাই আপনার ফটোগ্রাফার ভালো না, এই না সেই না। শ্রাবণ ভাইরে জিজ্ঞেস করলাম কি অবস্থা ভাই, এরকম আপনার নামে কমপ্লেন আসলো। উনি বলতেছে ভাই আমার প্রপোজ করছে, আমি অ্যাকসেপ্ট করি নাই, দিতে আমার নামে কমপ্লেন দিয়েছে। এখন কথা সো গাইস, এদিকের অবস্থা দেখেন, আপনার খুবই পরিষ্কার। মানে এগুলো ক্লিন করবো, এটাও আপনার ডলার পরে, এটা তো অনেক নোংরা ছিল, এটা ডলার পরে মোটামুটি ভালোই ক্লিন হয়েছে। দেন পরিষ্কার করতে লাগছে, যেহেতু এটা সব কিছুই ক্লিন একদম এ টু জেড, আজকে সব ক্লিন। সো গাইস এখন দেখেন বিফোর, এখন দেখবেন আফটার। সো গাইস দেখেন, আপনার অমানুষ থেকে মানুষ বানায় ফেললাম আপনার এটাকে। আর পরিশ্রম হয়েছে, বাট আপনার ভালো লাগতেছে, দেখে মনটা ফ্রেশ লাগতেছে। ইয়েটা দেখেন গাইস, কি ক্লিন, ওয়াও, অল ক্রেডিট গোস টু মমিনুর রহমান তিহাম। করার নাই, জাস্ট এখন দেখে মনটা ফ্রেশ হয়ে যেতেছে আপনার, যখন আপনি ক্লিন জিনিস দেখবেন তখন আপনার ভালো লাগবে। এরপরে আপনারা যারা যারা আছেন বাসা বাড়ি সবকিছু ক্লিন করে রাখবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার কাজে আমার মন বসবে। সো গাইস দেখতেই পারলেন আমাদের ক্লিনিং সবকিছু প্রায় শেষ। আপনার এদিকে দেখেন, আপনার মোটামুটি আপনার পিসি সেটআপ বলেন, আপনার যা কিছু পরিষ্কার ছিল সবকিছু পরিষ্কার করা হয়েছে। দেন মোটামুটি এবারে যে আল্লাহর মধ্যে আমাদের সবকিছু ক্লিন আপনার পরিপূর্ণ হয়েছে। আর এদিকে দেখেন, আপনার এইদিকেও সবকিছু ক্লিন করা হয়েছে, আপনার এখনো গুছানো হয়নি, আস্তে আস্তে গুছানো নেব। আপনার এই রুমটা দেখেন, আপনার যে অফিস রুমটা, এই রুমটা মোটামুটি প্রায় গুছানো শেষ। এখন আমাদের কিচেন রুম তো দেখলে নাই। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।